অন্য কোন নবীর উম্মতদের আল্লাহ পাক কদর দেন নাই। আমগো নবীর উম্মতের আল্লাহ পাক লাইলাতুল কদর দিল। এই লাইলাতুল কদর কত পরিমাণে দামি। সূরা কদরের শানে নজুল পড়েন, আজকে বাড়িতে যে মোবাইলে সার্চ দেন, দেখুন ওই জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে রইলেন, সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বয়ান করতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা আরে বনি ইসরাইলের একজন মুজাহিদ, সে 1000 বছর টানা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কাটায় দিছে। 1000 বছর, 1000 বছর যুদ্ধের ময়দানে গেছি, কাটিয়ে দিছি, কুরবান করে দিছি। ইবাদতের লাইনে, আমলের লাইনে এত পরিমাণে আগে গেছে। এটা বলার পরে সাহাবায়ে কেরামেরা চোখ দিয়ে গোড়ায় পানি পড়ে। নবীজি তেলে অন্যান্য নবীর উম্মতেরা আমগো আগে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি নবীজি তাহলে আমরা এখন কি করব? হায়াতের জিন্দেগি কম, মাত্র 60 বছরের, 70 বছরের, 80 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে যাই পুঁজি বানাইলাম, যাই আমল করলাম, এই আমল দিয়া বনি ইসরাইলের লোকদের সাথে আমরা পেরে উঠবো না। কারণ আল্লাহ এদের হায়াত দিলেন 1000 বছর, আমাদের হায়াত দিলেন মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর। তাহলে এদের সঙ্গে আমরা কেমনে পেরে উঠবো? আল্লাহ নবী কয়ে চিন্তা নাই রে, তোমরা যেই জায়গায় চিন্তায় পড়ে যাও ওই জায়গায় তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয়ে জিবরাইল রে আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে সূরা কদর নিয়ে চলো, সূরা কদর নিয়ে আমার মায়ের নবীর উপরে নাজিল করে দাও। আমার নবীর গিয়া সাহাবায়ে কেরামদের জানিয়ে দেওয়ার জন্য বলো, যাতে করে এরা চিন্তা না করে। কারণ নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর, হায়াত পাবে এরা 60 বছর, হায়াত পাবে এরা 70 বছর। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছর, 1000, 2000 বছর। আমলের লাইনে আগাইতে পারবে না, এই চিন্তাই তাদের মনে আছে। সূরা কদরের লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াত তেলাওয়াত করে আমার সাহাবায়ে কেরামদের জানায়া দাও, আমার বান্দাদের জানায়া দাও, যদি এরা একটা রাত যদি তালাশ কইরা ওই রাতের বেলা যদি আমলে কাটাইতে পারে, একটা রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কয় বছর? 83 বছর 4 মাস। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে। নবীজি বলে, সাহাবীরা আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। অন্যান্য নবীর উম্মতের আগে তোমরা জান্নাতে কেমনে যাবা জানো? যদি সাবালক হওয়ার পর থেকে 12 বছর রমজান পাও, আর ওই রমজানে যদি লাইলাতুল কদরকে তালাশ করে তোমরা পাইতে পারো, তাহলে এক রাতের বেলা আমল করার বিনিময়ে তোমরা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাইবে। তাহলে হিসাব দেন এবং গুণ দেন। 83 যদি 12 দিয়ে গুণ দেন, আপনি সাবালক হওয়ার পর থেকে 12 বছর টানা আপনি লাইলাতুল কদর পাইলেন। 1000 বছর আমল করলে যেই সওয়াব, আপনি 12 বছরের লাইলাতুল কদরে আমল করলে সেই সওয়াব। তাহলে আমগো দাম কম না বেশি? উনারা 1000 বছর কষ্ট করছে, আমরা খালি 12 বছর লাইলাতুল কদর খালি তালাশ করবো। রমজানে 1 মাসে তালাশ কইরা একটা রাত খালি আমল কাটামু, তো 83 বছর 4 মাস ইবাদতের সব আমার আমল নামে চলে আসবে। যার যত দাম, যার যত সম্মান, তার কিন্তু বেইজ্জতিটাও সমান। এই জন্য উম্মতে মুহাম্মাদি দামি, আপনারা আশরাফ, অধিক সম্মানিত এই পৃথিবীতে, আপনারা বেস্ট নেশন। আপনার সম্মান যেমন, কদর যেমন, মাইরু তেমন, ঠিক কিনা বলেন? এই জন্য খুব কেয়ারফুলি কদরকে তালাশ করতে হবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তা করেন হুজুরে কইয়া গেছে মোটামুটি পাইছি সুযোগ, খালি কদরের রাতে খালি আমল করবো, 83 বছর 4 মাস, কদর শেষ, এর আগেও আমি নাই, পরেও আমি নাই, হুজুর বাই বাই। এই চিন্তা করে যদি আপনি রমজান শেষ করে আর আমল না করেন, না, এটা আপনার চালাকির পরিচয়। নিজেকে চালাক মনে করলেন, আপনার দাম রবের কাছে নাই। বরং যে বিনয়ী, সে চিন্তা করে কদর তো আমার জন্য বোনাস, আমার লাইফের যে ইসলাম যে দাঁড়িয়ে আছে স্তম্ভের উপরে, আমি সেই স্তম্ভগুলোকে ঠিক রাখতে হবে। এই চিন্তা নিয়ে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইলাতুল কদর আমার আপনার জন্য বোনাস, এটা দামি, এর দ্বারা আল্লাহ আমাকে দামি বানাইছেন।
অন্তত পক্ষে এটা কদর তো করবোই, এর আগে পরেও আমরা নামাজ রোজা নেক আমল করবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। কয়টা গেল? 4টা। নাম্বার 5, সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। সাইয়্যিদুল আইয়াম হচ্ছে আমাদের পুরা বছরে যেটা দিন আছে খুশির দিন। হ্যাঁ, ঈদ উল ফিতর বলেন না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার জানাজা। হ্যাঁ, এক সময় তো এক নেতা কয়ে এলেছিল পবিত্র ঈদ উল আজহার জানাজা। কইল কি না একজন মুসলিম? ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এটা আপনার পুরো বছরের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন। আপনার এই দুইটা দিন, এই দুইটা দিনের কারণে আপনি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই ঈদ উল ফিতর আজহার কারণে আপনি আল্লাহর কাছে দামি, কারণ এটা সাইয়্যিদুল আইয়াম। পুরা বছরের মাঝে দুইটা দিন আপনার আনন্দের, এই কারণে আপনি দামি। তাহলে খৈর উম্মাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। ওই কারণে 5 কারণ। নাম্বার 1 হচ্ছে নবীর কারণে, আমাদের কাজ হলো নবীর সুন্নতে ইত্তিবা করা। 2 নাম্বার হচ্ছে কোরআনের কারণে, আমাদের কাজ হচ্ছে কোরআন দিয়ে লাইফ লিড করা। 3 নাম্বার হচ্ছে রমজানের কারণে, আমাদের কাজ হচ্ছে রমজানে 30টা রোজা রাখা, রমজানের আমলের মধ্যে বাড়িয়ে দেওয়া। 4 নাম্বার আমরা সাইয়্যিদুল লায়ালির কারণে, লাইলাতুল কদরের কারণে। তা আমাদের কাজ হচ্ছে কদরের রাতে আমল করা, অন্তপক্ষে একটা রাতে আমল করে আল্লাহর কাছে দামি হওয়া। 5 নাম্বার সাইয়্যিদুল আইয়ামের কারণে, 2টা ঈদের দিনের কারণে আমাদের কাজ হচ্ছে 2টা ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করা, সমস্ত ঝগড়া বিভেদ ফাসাদ মারামারি শত্রুতা ভুলে যাওয়া, এটা আমাদের কাজ। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে যেই কারণে দামি বানিয়েছেন, এই বিষয়গুলোর উপরে চিন্তা করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে পড়েন আমিন। রমজানটা চলে গেলে ভুলে গেলে হবে না, বরং রমজানে যেমন করবেন রমজানের পরেও আগেও সব সময় করা লাগবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমল। আপনি একা না, আপনার ঘরের মধ্যে যারা আছেন, যারা তিলাওয়াত করতে জানেন, আপনি সবাইকে নিয়ে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়লেন, এরপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন। যদি কন্টিনিউ করতে পারেন বাপ, যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা রাখতে পারি আপনার ঘরের মধ্যে বরকত নাই, আমার আল্লাহ এই তিলাওয়াতের বদৌলতে বরকত বাড়ায়া দিতে পারে কি পারে না? আপনি এটার জন্য দৌড়ান, তিলাওয়াতের লাইনে আগান, সব পরিবারের মেম্বারদের নিয়ে কোরআন তিলাওয়াতের আমলটা কন্টিনিউ করেন। তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে নাম্বার 1 নবীর কারণে দামি, 2 নম্বরে কিতাবের কারণে দামি, এবার 3 নম্বরে কিসের কারণে দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে, উম্মতে মুহাম্মাদি বড় দামি। শাহরুন মানে 1 মাস, শুহুরুন মানে 12 মাস। সাইয়্যিদুশ শুহুর আরবি 11 মাসের চাইতে দামি মাস। 2 দিন পরের যে মাস রমজান মাস, এই মাসের কারণে উম্মতে মুহাম্মাদিও বড় দামি। আগের জামানার উম্মতদের আল্লাহ রোজা দিয়ে দিল, তবে এমন রমজান মাস আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রমজানের দাম এত পরিমাণে বাড়াইছেন, ওই রমজানে যদি কোনো বান্দা একটা নফল করে ফরজ বানায় দেয়, একটা ফরজের আমল একটা ফরজের সমতুল্য থাকে না, বরং একটা ফরজ রে আল্লাহ 70টা ফরজের মতো বানায় দেয়। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? রমজানের কারণে দামি, রমজানের কারণে উম্মত দামি হয়েছেন। 1 নম্বরে নবীর কারণে হয়েছেন, 2 নম্বরে কিতাবের কারণে হয়েছেন, 3 নম্বরে রমজানের কারণে হয়েছে। নবীর কারণে, কিতাবের কারণে, রমজানের কারণে। রমজান কত পরিমাণে দামি! এই উল্লাপাড়া দরইলের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগে শুনে বাবা। রমজানের রোজা তো শুধুমাত্র কেবলমাত্র আমার তোমার উপরে আল্লাহ ফরজ বানান নাই। যত উম্মত জমিনের মধ্যে আসলো আল্লাহ সবাইকে ফরজ রোজা দিয়ে দিলেন, যদিও রমজান মাসটা দেন নাই, কিন্তু আমগরে একটা মাস দিয়ে দিলেন 30টা রোজা। ওই 30টা রোজার আমল যদি কোনো বান্দা করতে পারে, ঈদের দিন তো এই বান্দার জন্য, আনন্দের দিনটাও তো বান্দার জন্য, কিন্তু কপাল পোড়া বাঙালি
বাবারে রোজা রাখে না, 10টা রাখে বাকি 20টা রাখলো না, 15টা রাখলো বাকি 15টা রাখলো না। আবার ঈদের দিনের 2 দিন আগে সিরাজগঞ্জ বাজারের মধ্যে যাইয়া মার্কেট থেকে বাজার করে আনে, উল্লাপাড়া মার্কেট থেকে যাইয়া দেখবেন দামি দামি শার্ট আর পাঞ্জাবি কিনে আনে। কিরে পাবলিক কিসের জন্য দৌড়াও? ওই ঈদের ময়দানে একটা দামি পাঞ্জাবি নিয়ে দৌড়াই। ওই রোজা রাখছো নি? ওই 10টা রাখছি বাকি 20টার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলি, ঈদুল ফিতর তো সব মানুষের জন্য না, বরং ঈদুল ফিতরের আনন্দ এই বান্দার জন্য যেই বান্দা কষ্ট করে 30টা রোজা পালন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার লাজ লজ্জা নাই? দিনের বেলা তোমার বাবা 70 বছরের মুরব্বী, যেই বাবা এত মুরব্বী হওয়ার পর একটা বারের জন্য একটা রোজাও যেই বাবায় ভাঙ্গে না, মায়ও ভাঙ্গে না। দেখবেন ঘরের মধ্যে মুরব্বী আম্মা আছে, এই ডাক্তাররা বলে আপনি ভাঙতে পারবেন, ভাঙ্গে না। আপনার বাবারে ডাক্তারে বলে দিল ভাঙ্গেন, ভাঙ্গে না। কেন? বছরে ঘুরে ঘুরে তো রমজান আইয়ে, আমি আজকে নামাজ পড়লাম না, কালকেও তো চাইলে আমি জোহর পড়তে পারি, কিন্তু আজকে আমি একটা রোজা বাদ দিয়ে দিলাম, আগামী বছর আমি পাবো কি পাবো না এই গ্যারান্টি নেই। এই রমজান হতে পারে আমার শেষ রমাদান, এই চিন্তা করে বাবায় রোজা ভাঙ্গে না, মায়ের রোজা ভাঙ্গে না, দাদায় রোজা ভাঙ্গে না, দাদির রোজা ভাঙ্গে না। কপাল পোড়া অল্প বয়সের নৌজওয়ান নাতিটাই রোজা ভেঙে ফেলে, আবার দিনের বেলা মগার মতো খায়, আবার ঈদের ময়দান তো আমার জন্য আনন্দ, আমার জন্য। আমি বলি না, কোরআন বলে, ইসলাম বলে, শরীয়ত বলে ঈদুল ফিতরের আনন্দ তোমার জন্য না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেও, 30টা রোজা কারা রাখবো 2 দিন আগেই নিয়ত করে নিবেন। আমি মুসাফিরকে দেখানোর জন্য না, স্টেজের মানুষকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে রাজি বানানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য 30টা রোজা কারা রাখতে পারবেন? 2টা হাত তুলে দেখা। এই পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নাড়া দেন। কে দেখতেছেন? কে দেখতেছেন? আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। আপনি হিম্মত করেন, নিয়ত করেন, 30টা রোজা রাখার মতো তৌফিক কে দিবেন? কে দিবেন? হাত নামান, মনে রাখবেন, হিম্মত ইসমে আযম। আপনি হলে হিম্মত করছেন, নিয়ত করছেন, আমি রাখবো ইনশাআল্লাহ। এই যে কইছেন না, আপনি মারা গেছেন, 30টা রোজা রাখলে যে সব হইতো, আপনার আমল নামায় সেই সব আল্লাহ পাক দিয়া দিবেন। তো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? নৌজওয়ানরা, আমি জানি মুরব্বীরা রাখে, নৌজওয়ান টাকরা যুবক দেখবেন কাম করে আর খায়, মগা মনে হচ্ছে মগা খাইতেছে, ইমন নৌজওয়ান পোলা গোপনে গোপনে মারে ফাঁকি দিয়ে, আব্বারে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়ে, এনে ফাঁকি দিয়া বিভিন্ন জায়গায় খায়। আর আরেকটা আছে দেখবেন রমজান আসলে রেস্টুরেন্টের সামনে পর্দাটা নাই, মনে করছে পর্দাটা নাইছি, মাত ভরে দেখছে না, কেউ দেখছে না, মনে হয় আল্লাহও দেখছে না। নাউজুবিল্লাহ কইতেন না? নাহলে তো পর্দাটা নাই কেন? তোর যদি এত সৎ সাহস থাকে সবার সামনে খা। এলাকার মাতবর যদি মাতবরের মতো হয়, ফিডাইয়া তারের মতো সোজা করে দিব। ঠিক কিনা বলেন? সমাজের মাতবর এই ব্যাপারে সুচ্চার হওয়া লাগবে। কেন রোজা কেন রাখবি না? তুই নৌজওয়ান পোলা, অবশ্যই রাখতে হবে। তুমি দিনের বেলা বেহায়াপনার মতো, অন্যায়কারী অশ্লীলের মতো তুমি বাইরে খাবা, এটা জীবনেও কোনো দিন আমি মাতবর হইয়া অন্তত পক্ষে ইসলামকে লালন করে আমি এটাকে বরদাস্ত করতে পারি না। এটা মাতবররা বলবেন, আপনাদের হক। আমাদের এলাকায় এই বিচার হয়, মাতবররা এই বিচার করে। এই জন্য নৌজওয়ানটি সবই তারের মতো সোজা হয়ে গেছে, সবদের রোজা রাখে। আগে বিচার হইতো, কিন্তু এখন তো ধনির পোলায় যদি না রাখে ওর বেলা তো বিচার নাই, গরিবের পোলায় করলে ছিল না বিচার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ভয়কে সঠিক বুঝদান করেন। এই জন্য রোজা আপনার ফরজ বিধান, এটা ঠিক আছে। এর মানে আপনার ইসলাম নামক যে ভ্যালিডিং, ঠিক আছে, আপনি এর কারণে দামি হয়েছে, আপনি এর কারণে দামি হয়েছে। তো আমার আল্লাহ এটা ফরজ বানান নাই, আপনার আমার উপরে রমজানের রোজা আল্লাহ পাক ধৈরাই ফরজ বানান নাই।
বরং আল্লাহ পাক রোজা ফরজ বানাইলেন আপনার আমার উপরে 4টা ধাপে। জুড়ে বলেন কয়টা ধাপে? 4টা ধাপে আল্লাহ পাক বানাইলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে বান্দাদের আল্লাহ পাক অভ্যাস করায় দিলেন। ওই সময় সুন্নত করেন না, ওয়াজিব করলেন না, ফরজ করলেন না। আল্লাহ নবীজি প্রতি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। এমন কোন মাস যায় নাই ওই মাসের 3টা রোজা নবীজি রাখলেন না। মাসের 13, 14, 15 রোজা। এখনো দেখবেন অনেক দাদিরা, আমাদের মারা, চাচিরা এই আমলটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। আল্লাহ নবীজি আরবি মাসের 3টা রোজা রাখলেন, 13, 14, 15। ওই সময় নবীজি রাখতে লাগলেন। ওই সময় মক্কা নগরীতে, মক্কার যুগে নবীজি ছিলেন মাক্কি লাইফে। সাহাবায়ে কেরাম নবীরে ফলো করলো। সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরামেরাও রাখতে লাগলেন। এরাও 3টা করে রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভ্যাস করাইলেন। সাহাবায়ে কেরামদের উপরে সুন্নত বানালেন না, ওয়াজিব বানালেন না, এদের উপরে ফরজ বানালেন না। এটা রমজানের রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। বান্দাদের আমার আল্লাহ রোজা কেমনে রাখা লাগে অভ্যাস করলেন না নবীজির মাধ্যমে। এটা নাম্বার 1 ধাপ গেল। এরপরে 2 নাম্বার ধাপে আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গেলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। ওই জায়গায় মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে একটা, মুহররমের 10 তারিখ। কয়টা? একটা রোজা রাখে। নবীজি বলতে লাগলেন, ইহুদিরা রে, মক্কায় আমি দেখি নেই, মদিনায় আসার পরে আমি তোমাদের দিকে তাকিয়ে দেখলাম তোমরা রোজা রাখো একটা। আবার মুহররমের 10 তারিখে কেন রাখো? মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। এটা এমন কেমন দিন যে দিনের বেলা তোমরা রোজা রাখো, কেন তোমাদের কাছে এটা এত প্রিয়? এবার ইহুদিরা সবাই মিলে আমার নবীজিরে বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীম, আমাদের কাছে সব দিনের চাইতে দিনটা বড় সুমহান। ওই কেমনে তোমাদের দরবারে দিনটা সুমহান? ওই আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু ওয়া ফির ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনের বেলা আল্লাহ মুসা নবী এবং মুসা নবীর দলবলদের ওই যে সুন্দর করে নীল নদটাকে পার হয়ে ওপার নিয়ে গেলেন। আবার এই দিনের বেলা নীল নদের মধ্যে চুবায় চুবায় ডুবায় ডুবায় ফেরাউন তার কওমেরে মারল। এই কারণে মুসা নবী যতদিন জমিনের মধ্যে বেঁচে রইল মুহররমের 10 তারিখ উনি একটা রোজা রাখলেন। আমরা ইহুদিরা মুসা নবীর সব মানি না, কিন্তু এটা তো মানি, আমাদের মুসাকে আমরা লিডার মানি, আমাদের নেতা মানি। যেহেতু মুসা নবী শুকর আদায় করার লক্ষ্যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলেন, তদ্রূপ সেই অনুযায়ী আমরাও একটা রোজা করে রাখি। এবার মদিনার নবী বলতে লাগলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। সাহাবায়ে কেরামেরা রে, যদি মুসা নবীর ব্যাপারে মুসা নবীর মানতে যাইয়া ইহুদিরা যদি মুহররমের 10 তারিখে একটা রোজা যদি রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা এই বছর একটা রোজা রাখলাম, তবে আগামী বছর থেকে একটা না, আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। একটা রাখলে ইহুদিদের ফলো করা হয়ে যাবে, 2টা রাখলে ইহুদিদের ফলো করা হলো না। তোমাদের উপরে একটা আদেশ জারি করলাম। 2 নম্বরে ফরজ হয়ে গেছে। কিসে ফরজ হয়েছে? ওই সময় রোজাটা ফরজের বিধান ছিল। তো 1st নম্বরে অভ্যাস, ফরজ না, সুন্নত না, ওয়াজিব না। দ্বিতীয়ত হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজি আদেশ করলেন, আমারও বিসিয়ামি ফাসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারও বিসিয়ামি। উনি রাখলেন এবং রাখার জন্য আদেশ করলেন। ওইটা ওই সময় ফরজ হয়ে গেল। ধাপ গেল কয়টা? 2টা। এরপরে 3 নম্বর ধাপ, আল্লাহ পাক নবীর উপরে, নবীর সমস্ত উম্মতের উপরে, সবার উপরে রোজার বিধান দিলেন। তো বিধান দিলেও ওই জায়গায় আল্লাহ পাক একটা হুকুম রাখলেন, কেউ যদি ধনী হয়, কি হয়? ধনী হয়। কেউ যদি ধনী হয়, সর্বোচ্চ লেভেলের ধনী, যদি উনি চিন্তা করে রমজানের 30টা রোজার একটা আমি রাখবো না, একটাও রাখবো না, মিসকিন দিয়ে খাওয়াই দিব, তাহলে ওই ধনীর বেলায় রুখসত আছে। কয় নম্বর ধাপ? মাথায় রাখবেন, কয় নম্বর ধাপ? সিদ্ধান্বেষণকারীরা এই 3 নম্বর ধাপের হুকুম মাইনা অনেকে রোজা ভাঙে, এরকম বহুত লোক আছে। কিন্তু এই হুকুম তো ওই সময় রহিত হয়ে গেছে। কখন? 4র্থ ধাপে আইসা, ফামান শাহিদা মিনকুমুশ শাহর
ফালিয়াসুমহু, আল্লাহ পাক আয়াত দিয়া সমস্ত হুকুমকে রহিত করে দিলেন। আল্লাহ পাক বললেন তোমাদের সামনে রোজা যেই পাবা, কুলি মজুর ধনী গরিব যেই হও, পাইছো রমজান 30টা রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায় দিয়েছি। ধাপ কয়টা? ধাপ কয়টা? এই 4 ধাপে আল্লাহ পাক আমার আপনার উপরে রোজাকে ফরজ বানাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানদাররে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজার বিধান আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। শুরুতেই না, তোমাদের পূর্ববর্তী গন্ধেও আমি আল্লাহ দিয়ে দিলাম। রোজার ফরজ বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। কেন? যাতে করে তোমরা তাকওয়ার লাইনে আগে যাইতে পারো, তাকওয়ার লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজার বিধান দিয়ে দিলাম। উল্লাহ পাড়ার মুসলমানেরা, রমজানের রোজা আমাদের উপরে ফরজ না নফল? জুড়ে বলেন, ফরজ না সুন্নত? তাহলে যেটা ফরজে আইন, এটা সবার মানা প্রয়োজন আছে না? না, রমজানের রোজা দিয়া কেন? এবার আসেন, কেন আমি রাখবো কেন? আল্লাহ কয় তুমি যদি রাখো লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তুমি রমজানের 30টা রোজা রাখা তাকওয়ার লাইনে আগে যাও। কিসের লাইনে? কিসের লাইনে? কি তাকওয়া?